আমার হাতের তিনটা রক কাটা, তারা আমার ভর্তি নেয় না। সবাই বলতেছে যে আমরা নাকি অনেক সহযোগিতা পেয়েছি সরকার থেকে, এখন পর্যন্ত সিঙ্গেল একটা টাকা আমাদের কোনো সহযোগিতা করেনি। গত 2 মাস পর আমাকে হাসপাতাল ভর্তি নিছে। এই যে আমি পা হারানো, জুলাই ফাউন্ডেশন আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না। এখন যে আমাদের শহীদ স্মৃতি ফাউন্ডেশন যে একটা টাকা মানে 1 লাখ টাকা করে অনুদান দেওয়ার কথা, সেই টাকার ব্যাপারে আমরা ফোন দিলেই বলে প্রসেসিতে আসে, অমুক আসে, তমুক আসে। আমাদের দাবি একটাই, আমাদের সুচিকিৎসা, আমাদের পুনর্বাসনটা অতি শীঘ্রই করা হোক। এই যে আমার একটা বাচ্চা, আমি আমার ঘরের ফ্রিজ, আমার ঘরের টিভি, আমার ঘরের খাট সব বিক্রি করে ফেলাইছি। এখন আমি কি করবো? আমার কিডনি বেচে আমার সন্তানকে কি আমি দুধ খাওয়াবো? এখন জুলাই ফাউন্ডেশন আমাদের নিয়ে ওরকম ভাবে দ্রুত গতিতে কাজ করতেছে না। গভর্নমেন্ট থেকে কোনো খোঁজ খবর নিচ্ছে না। আমাদের বলতেছে পুনর্বাসন করবে, আমাদের এটা করবে, সেটা করবে, আসলে কোনো কিছুই আমাদের করতেছে না। বাস্তবে আমাদের কোনো বাস্তবায়ন নেই। সুচিকিৎসার দাবিতে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই আগস্টের আন্দোলনে আহতরা। সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শফিকুল, অবস্থান কর্মসূচির সবশেষ কি খবর, কি বলছেন আহতরা? অবস্থান কর্মসূচি কিন্তু ইতিমধ্যে প্রায় 2.5 ঘন্টার মতো সময় অতিবাহিত হয়ে গিয়েছে। তারা এই যে পঙ্গু হাসপাতালের সামনের যে সড়কটি, সেই সড়কে অবস্থান নিয়েছেন। মূলত পঙ্গু হাসপাতালে যারা ভর্তি রয়েছেন, সেই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন, সেই আহত রোগীদের মধ্যে শুধু পঙ্গুরই নয়, এখানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের যারা রোগী রয়েছেন, তারাও এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। মূলত তাদের এখানে যেই দাবিটি তারা করছেন, সেটি হচ্ছে তাদের সুচিকিৎসা, পাশাপাশি তাদের কর্মসংস্থান এবং যেই আর্থিক সহযোগিতার কথা বলা হয়েছিল, সেই সহযোগিতাগুলো নিশ্চিত করতে হবে। যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত করা না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। আমরা একটু আহত একজন এখানে যারা অবরোধ করেছেন তার সাথে কথা বলতে। আমাদের দাবি, আমরা 3 মাস ধরে গুলি খাইছি। প্রথম 20 দিন আমাদের এই হাসপাতালে ভর্তি রেখে ওনারা আমাদের ছুটি দিয়ে দিছে। ছুটি দেওয়ার পরে 14 দিন পর এসে সেলাই কাটছি। তখন আমার হাতের 3টা রক কাটা, তারা আমার ভর্তি নেয় না। গত 2 মাস পর আমাকে হাসপাতাল ভর্তি নিছে। আচ্ছা যাক, ভালো কথা, ভর্তি নিছে। এখন যে আমাদের শহীদ স্মৃতি ফাউন্ডেশন যে একটা টাকা মানে 1 লাখ টাকা করে অনুদান দেওয়ার কথা, সেই টাকার ব্যাপারে আমরা ফোন দিলেই বলে প্রসেসিতে আসে, অমুক আসে, তমুক আসে। এই যে আমার একটা বাচ্চা, আমি আমার ঘরের ফ্রিজ, আমার ঘরের টিভি, আমার ঘরের খাট সব বিক্রি করে ফেলাইছি। এখন আমি কি করবো? আমার কিডনি বেচে আমার সন্তানকে কি আমি দুধ খাওয়াবো? এখন কি হাসপাতালে ভর্তি? জি, এখন আমি ভর্তি আছি। আমরা একটু আরেকজন রোগীর সাথে কথা বলি। এখানে তিনিও সেই একটু আগে ওনার সাথে কথা বলছিলাম। 19 জুলাই উনি আহত হয়েছেন। একটু যদি বলেন যে কি দাবি এখন এখান থেকে আপনারা রাখছেন? আমাদের দাবি একটাই, আমাদের সুচিকিৎসা, আমাদের পুনর্বাসনটা অতি শীঘ্রই করা হোক। জুলাই ফাউন্ডেশন আমাদের নিয়ে ওরকম ভাবে দ্রুত গতিতে কাজ করতেছে না। এই যে আমি পা হারানো, জুলাই ফাউন্ডেশন আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না। গভর্নমেন্ট থেকে কোনো খোঁজ খবর নিচ্ছে না। আমাদের বলতেছে পুনর্বাসন করবে, আমাদের এটা করবে, সেটা করবে, আসলে কোনো কিছুই আমাদের করতেছে না। বাস্তবে আমাদের কোনো বাস্তবায়ন নেই। এখন পর্যন্ত আমরা সবাই বলতেছে যে আমরা নাকি অনেক সহযোগিতা পেয়েছি সরকার থেকে, এখন পর্যন্ত সিঙ্গেল একটা টাকা আমাদের কোনো সহযোগিতা করেনি। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন মুন্নি। এখানে যারা আহত যারা রয়েছেন, তাদের বেশিরভাগেরই দাবি এরকম যে যারা এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে যেই আর্থিক সহযোগিতা করার কথা হয়েছিল, এখানে বেশিরভাগ রোগী যারা রয়েছেন তারা দাবি করছিলেন যে তাদের সেখান থেকে কোনো ধরনের যোগাযোগই করা হয়নি এবং কোনো অর্থ তারা পায়নি। মূলত সমস্যাটি এই অবরোধের যে শুরু, সেটি যদি একটু বলি, সকালে এখানে স্বাস্থ্য উপদেষ্টা তিনি এসেছিলেন ব্রিটিশ হাই কমিশনার সহ এই আহত রোগীদের পরিদর্শনের জন্য, এবং তার কাছে মূলত এই এখানে যারা আহত যে রোগী যারা রয়েছেন, তারা তাদের দাবি দেওয়া তুলে ধরতে যান। এক পর্যায়ে সেখানে কিছুটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়। স্বাস্থ্য উপদেষ্টা যিনি রয়েছেন, তার গাড়িও সেখানে আটকে দেওয়া হয়েছিল। যদিও তিনি এবং ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, তারা এখান থেকে বের হয়ে যাওয়ার পরেই মূলত এই আহত যারা রয়েছেন, তারা এই আহত অবস্থায় পঙ্গু হাসপাতালের সামনের যে সড়কটি, সেই সড়কে এসে অবস্থান নিয়েছেন। এবং অলরেডি এর আগেই বলেছিলাম যে 2.5 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে তারা এই সড়কে অবস্থান নিয়েছেন। তারা যেই দাবিটি এখান থেকে সর্বোচ্চভাবে জানাতে চান যে তাদের যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ না হয়, সুচিকিৎসা, পাশাপাশি আর্থিক সহযোগিতা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা না হয়, এবং উপদেষ্টাদের পক্ষ থেকে এখানে এসে তাদের সাথে কথা না বলা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন। তো মুন্নি, আমি রয়েছি অবস্থান কর্মসূচিতে। আপনি আছেন সেখানে, শফিকুল, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। সুচিকিৎসার দাবিতে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন
জুলাই আগস্টে আন্দোলনকারী আহতরা, সেখানে রয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম, তিনি জানাচ্ছিলেন সবশেষ খবর।